গল্পের ভাবনাটা এসছে বিকজ ওই একই ধরনের বাস্তবতার ভিতর দিয়ে আমিও গেছি। তো যেই কারণে আর আমার চেনা অনেক নারী আছে যাদের কাছ থেকে দেখেছি, যাদের আম অভিজ্ঞতা এই ছবিটার মধ্যে পাওয়া যায়। তো অনেক নারীকে আমি দেখেছি, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ যে সমস্ত নারী ভিতর দিয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়েছে যে সমস্ত নারীর, তাদেরকে দেখেছি তারা কিভাবে সমাজ থেকে অনেকটা সমাজচ্যুত হন। তাদেরকে তারা আস্তে আস্তে অদৃশ্য হতে থাকেন আর কি, এবং খুব পরিকল্পিতভাবে সেটা ঘরেই বলেন বা পরিপার্শ্ব থেকে সেটা ঘটে। কিন্তু আবার ওই রকম নারীকেও আমি দেখেছি যে এর মধ্যেও তারা কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন। তো আমি সেই সব খুব সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্পটা সবসময় বলতে চাই, এবং শুধু মানে আমাকে ওইটাই বেশি অ্যাট্রাক্ট করে, আমাকে ওই ধরনের গল্প সবচেয়ে বেশি আকর্ষিত করে, যেই গল্পগুলোতে আমরা সাধারণ একজন মানুষকে দেখি কিন্তু তার কর্মে, তাদের কাজে, তার চিন্তায়, তার বোধে সে একটা অন্য মাত্রায় যায় বা সেই পথটা সে তৈরি করে। তো সেরকম মানুষের গল্প বলতে আমি চাই এবং সবসময় বলি। দীপা, বাড়ির নাম শাহানার যে মূল চরিত্র, সেরকমই একজন নারী। আমি তো আশা করি, কারণ আমরা দেশের মানুষ এত এত আপনি যদি দেখেন আমাদের ৫১ কি ৫২ ভাগ আমাদের দেশে নারী, এবং জনসংখ্যার অর্ধেকেরও বেশি, কিন্তু সেই নারীদের প্রতিনিধিত্ব কি আমরা দেখি পর্দায় বা গল্পে? তো সেইটা তো খুবই জরুরি। তো আমি খুব আশা করব যে নারীরা তো দেখবেনই, কিন্তু নারীদের সাথে পুরুষরা দেখবেন, কারণ অনেক বদল যেটা আমরা চাই, সমাজের বদল, সেটা একা তো সম্ভব না। সেই বদলটা যদি আমরা মিনিংফুলি আমরা আনতে চাই আমাদের জীবনে, আমাদের সমাজে, তাহলে আমরা একসাথে কিন্তু আমাদের পথ চলতে হবে এবং একসাথে সেটা আমাদেরকে অর্জন করতে হবে। সো এটা শুধু নারীদের ছবি না, এটা সমাজের প্রতিচ্ছবি দেখবার মতো একটি ছবি। সেখানে সবাই এসে যুক্ত হওয়াটা খুব জরুরি। এই ছবিতে প্রত্যেকে তাদের সর্বস্ব ঢেলে দিয়েছেন, ভালোবাসায় ঢেলে দিয়েছেন। তো সেই দিক থেকে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। আর দর্শকদের থেকে আমার মনে হয় যে আপনারা কেন দেখবেন না? আপনাদের কথা বলা হচ্ছে এই ছবিটাতে, আপনাদের জয়গান করা হচ্ছে এই ছবিটাতে, আপনাদের জীবনকে আমরা উদযাপন করছি এই ছবিটাতে। আপনাদের তো দেখতেই হবে। এটা আমার কি বলবো, আমাদের দাবি। আপনারা আসবেন, আপনারা দেখবেন এবং আপনারা আপনাদেরকে হিরো হয়ে উঠতে দেখবেন এই ছবিতে।